ওরে বাপ রে বাপ, এ কি অবস্থা! হ্যাঁ, এ কি ফুটবলের প্লেয়ার ছিল? বাপ রে বাপ, এর কাছে তো যাওয়া যাবে না। 1 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত গরু আছে আর 1 লক্ষ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, একেবারে পা গুলো তো মানে মনে হচ্ছে যে এক একটা ওই যে আরসিসি পিলার। অনেক ফার্মেই আমরা যাই, সেই ফার্মগুলোতে দেখি যে দামাদামি করে যেটা ঠিকা বলা হয় সেটাও আছে, আবার লাইভ ওয়েটের গরু বিক্রি হয়। তো এরকম লাইভ ওয়েটের কোনো ব্যবস্থা? না, লাইভ ওয়েট আমরা দিচ্ছি না, আমরা ঠিকা হিসেবে দিচ্ছি। আমরা এই যে মাঝারি আমাদের স্কেল আছে, স্কেলে দেখে নিতে পারবে আর কি। আচ্ছা, হাটের মজাটা রাখতে চাচ্ছেন? জি জি। কোরবানি তো যার যার বাজেট অনুযায়ী দিব, তবে সুন্দর সুন্দর বিশাল দেহি গরু দেখতে কারই না ভালো লাগে। আমরা কিন্তু বিভিন্ন খামার ঘুরে ঘুরে আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি আব্দুল মালেক এগ্রোতে। আব্দুল মালেক এগ্রোর অবস্থান হচ্ছে খিলগা নন্দীপাড়া ব্যাংক কলোনিতে। মাশাআল্লাহ, এখানে বিশাল বিশাল দেহের অনেক সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি। এখানে শাহিওয়ালের সাথে ইন্ডিয়ান বলদ যেমনি রয়েছে, তেমনি ব্রাহ্মার কালেকশন রয়েছে, পাকড়া গরু রয়েছে, তার পাশাপাশি এখানে মহিষও কিন্তু রয়েছে। শুধু বড় বড় আর বিশাল দেহের গরুই কিন্তু না, আব্দুল মালেক এগ্রো থেকে মাঝারি ধরনের যেই গরুগুলো আছে সেই গরুও কিন্তু সংগ্রহ করা যাবে। এই যে আমার হাতের বাঁ দিকটাতে আমরা মাশাআল্লাহ অনেকগুলো মাঝারি সাইজের যে গরু, সেই গরুগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলেন কথা বলি সম্রাট ভাইয়ের সাথে। ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আমরা জানি যে আব্দুল মালেক এগ্রো মানে হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন। এবার তো মোটামুটি মাঝারি গরুও দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আমাদের বেশ কিছু মাঝারি গরু আছে। আচ্ছা, তাহলে শুরুতেই একটু জানাইতে চাই যে এই যে মাঝারি যেই গরুগুলো আছে এটার রেঞ্জটা কিরকম, মানে কত থেকে কতর মতো মাঝারি গরু পাওয়া যাবে? ভাই আমাদের কাছে এখন বর্তমানে যেগুলো আছে 2.5 লাখ থেকে 3.5 লাখের মধ্যে আপনার মাঝারি সাইজের মোটামুটি আপনার 450-500 কেজির গরুগুলো পাবেন আর কি। আচ্ছা, আর যদি আরেকটা জিনিস জানি, আব্দুল মালেক এগ্রোতে একজন ক্রেতা হিসেবে ধরেন আমি আসতে চাই, সেই ক্ষেত্রে সর্বনিম্ন কেমন বাজেটে গরু কেনা যাবে আব্দুল মালেক এগ্রো থেকে? ভুট্টি বাদ দিলে 2.5 লাখ থেকে আর কি। দেশাল গরু 2.5 লাখ টাকা। দেশাল গরু 2.5 লাখ থেকে শুরু হচ্ছে ভুট্টি বাদ দিলে। আর যদি ভুট্টি ধরেই নিলাম? আর ভুট্টি ধরে নিলে আপনার 1 লাখ থেকে। 1 লাখ থেকে? জি। আচ্ছা, উপরের দিকে যদি একটু নজর দেই, এখন 1 লাখ তো শুরু হলো নিচে। আমাদের সর্বোচ্চ গরু প্রাইস আছে, আমাদের আস্কিং প্রাইস হলো ভাই 25 লাখ টাকা। 25 লাখ আস্কিং? 25 লাখ টাকা পর্যন্ত গরু আছে আর কি। আচ্ছা, 1 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত গরু আছে আর কি। 1 লক্ষ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। এর মধ্যে থেকে যার যেটা পছন্দ হয়, যার যার বাজেট অনুযায়ী কোরবানি দেবে। আমি যদিও লিঙ্কেই কিন্তু আসলে বলছি যে আসলে কোরবানি তো আমরা যার যার বাজেট অনুযায়ী দিব, তবে সুন্দর সুন্দর গরু দেখতে তো আপত্তি নাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে দেখতে হইলেও আসতে হবে। জি, দেখতে হইলেও আসতে হবে গরু। আর আসার পরে হয়তো বা পছন্দ হয়েও যেতে পারে, তারপরে গরু পছন্দ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ফার্মেই আমরা যাই, সেই ফার্মগুলোতে দেখি যে দামাদামি করে যেটা ঠিকা বলা হয় সেটাও আছে, আবার লাইভ ওয়েটের গরু বিক্রি হয়। তো এরকম লাইভ ওয়েটের কোনো ব্যবস্থা? না, লাইভ ওয়েট আমরা দিচ্ছি না, আমরা ঠিকা হিসেবে দিচ্ছি। আমরা এই যে মাঝারি আমাদের স্কেল আছে, স্কেলে দেখে নিতে পারবে আর কি। আচ্ছা, হাটের মজাটা রাখতে চাচ্ছেন? জি জি। ঠিক আছে, তো আমরা তাহলে একটু ভিতরে ঢুকবো। ঢুকে ভিতরে যে দেখেন ফেরদৌস ভাই দেখাবে। ফেরদৌস ভাই দেখাবে ভিতরে? আচ্ছা, তো দর্শক চলেন একটু ভেতরের দিকে ঢুকি। ভেতরে যে বিশাল বিশাল গরুগুলো আছে সেই গরুগুলো দেখাই এবং জানাই এদের বিস্তারিত। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর কালো কুচকুচে, একটু লাল লালও আছে। এই শাহিওয়ালটা সম্পর্কে যদি একটু জানি। এটা ব্ল্যাক শাহিওয়াল জাতের একটা গরু। আচ্ছা, এটার বর্তমান বডি ওয়েট আছে 850 প্লাস, 900 একটু নিচে হবে। এটা বয়স এখন 6 দাঁত। আচ্ছা, এটা খুব সুন্দর একটা গরু আমাদের ফার্মে। কতদিন থেকে আছে আপনাদের কাছে? এটা আমাদের এখানে 1.5 বছরের উপরে, প্রায় 1.5 বছরের উপরে। হ্যাঁ। আচ্ছা, 6 দাঁতের গরু, 900 কেজির কাছাকাছি ওজন। জি। এটা সম্পর্কে যদি একটু জানি ভাই, এর চুটটা কিরকম গোস হবে মনে হচ্ছে আসলে? এটা আপনি ভালো ধারণা করতে পারবেন, তবে এর বর্তমান বডি ওয়েট 900 প্লাস আছে। এর 900 প্লাস? জি। আচ্ছা, হ্যাঁ, এটা নতুন 6 দাঁত, 4 দাঁত শেষ হয়েছে। হ্যাঁ, আমাদের ফার্মের 1 বছরের মতো, কিন্তু খুব ভালো একটা গরু। ওর চুট, ওর মাথা, গলকম্বল, নাভি সব মিলে একদম দেখার মতো একটা গরু। যদি মানে ক্রেতা যেরকমই হোক, তার পছন্দ যেরকমই হোক, আসলে অপছন্দ করতে পারবে না। সুন্দর একটা গরু। সুন্দর একটা গরু মাশাআল্লাহ। আসলেই চুটটা মানে একেবারে দেখেন, ওরে বাপ রে বাপ,
এ তো একেবারে মানে শুধু উপরে যেদিকে উঠছে তা না, কিন্তু এটা আমরা যদি একটু ক্লোজে দেখাই, আমার মনে হয় এখন বোঝা যাচ্ছে যে আসলে এর প্রশস্ততা কি পরিমাণ আছে। মাশাআল্লাহ, একেবারে ভরপুর দিছে আল্লাহ পাক তারে। গর্দানটা দেখেন, গর্দানটা একদম। এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, একেবারে পাগুলো তো মানে মনে হচ্ছে যে এক একটা ওই যে আরসিসি পিলার। হ্যাঁ, সামনেরটাও পিছেরটাও, বাপ রে বাপ। এটা সম্পর্কে একটু জানি ভাই। এটা ব্রাহ্মা ক্রস। আমাদের এটা এখন দাঁতে 6টা, আর এর ওজন আছে 800 প্লাস। 800 প্লাস, 850 কাছাকাছি। জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এরও তো বিশাল, একদম বিশাল একটা চুট, ব্যাগটাও যেরকম, গায়ের রংটাও মাশাআল্লাহ। আচ্ছা, এটা অনেক সুন্দর, খুবই সুন্দর। এই যে ব্রাহ্মার যে ক্রস, এটা আসলে শাহিওয়ালের সাথেই বোধহয় ক্রসটা হয়েছে, তাই না? শাহিওয়ালের সাথেই ক্রস, তবে ব্রাহ্মার পার্সেন্টেজ একটু বেশিই আছে মনে হয়। জি। আচ্ছা, এটা ট্যাগ নাম্বারটা হচ্ছে 585। মাশাআল্লাহ, এই 585 নাম্বার ট্যাগের গরুটা খুবই সুন্দর লাগতেছে। আসলে কোনটা রেখে কোনটার কথা বলবো এটা একটু মুশকিলই হয়ে যাচ্ছে, কারণ আব্দুল মালেক এগ্রো মানি হচ্ছে, আমরা জানি যে এক্সক্লুসিভ কালেকশন। এই যে দেখেন, যদি ফেরদৌস ভাই যদি এই পাশে চলে আসেন, আর আমরা এর ব্যাগটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে দেখেন কি শেপ, মাশাআল্লাহ, একেবারে পরিপূর্ণ। দেখেন, এটা সম্পর্কে একটু জানি ফেরদৌস ভাই। এটা আমাদের লাল বাহাদুর। লাল বাহাদুর, জি। আচ্ছা, মানে এর রূপ আল্লাহ এত সুন্দর করে দিছে যে মানে যেই দেখুক অপছন্দ তো করতে পারবে না, তার তাকায় থাকতে হবে। আচ্ছা, অপছন্দ করতে পারবে না, তাকেই থাকতে হবে। জি। আচ্ছা, মানে ওর রূপে রং- গুণে অনন্য। জি, আচ্ছা আচ্ছা, 586 নাম্বার ট্যাগ এটা। জি, 586 নম্বর। আচ্ছা, কেমন ওজন আছে? এটা 850 কেজির মতো আছে এখন। 850 কেজি। কয় দাঁতের গরু এটা? এটাও 6 দাঁত। এটাও 6 দাঁত। আচ্ছা, কতদিন থেকে লালন পালন করতেছেন আপনারা? এগে এটা 6 মাস। 6 মাসের মতো হবে। এটা সম্পর্কে একটু জানি। এটা সিন্ধি জাতের একটা গরু, সিন্ধি শাহিওয়াল ক্রস। সিন্ধি শাহিওয়াল ক্রস, একেবারে লাল টকটকা। লাল টকটকে। এটা 900 কেজির কাছাকাছি আছে। এটা দাঁতে 6 দাঁত। ও রে বাপ রে বাপ, এ কি এই বাবা এগ্রেসিভ নাকি খুব? হ্যাঁ, একটু এরকমই। একটু এরকমই। এটা ওই যে ফাইটার, যেই ফাইট করে যে বুলগুলি, মোটামুটি লুকটা কিন্তু অনেকটা ওই রকম। জি, শিংগুলি হ্যাঁ, এরকম আর কি। শিংগুলি এরকম, চেহারাটাও একটু ওই রকমই কেমন যেন। আবার দেখলাম যে একটু অ্যাগ্রেসিভও সেরকম। আপনাদের এখানে নাকি একটা ফুটবল খেলার প্লেয়ার আছে, মানে চান্স পাইলেই সে শট করে, এটাই কি হ্যাঁ। সেটা? ও পা চালায়, কিন্তু এমনিতে সব সময় না। আচ্ছা, মানে কি মানুষ বুঝা চালায়? মানুষ বোঝা চালায়। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি সে তো আমার জন্য যেইভাবে পা রেডি করছিল, হ্যাঁ। হ্যাঁ, মারলে তো মোটামুটি হুম। গোলই হইতো মনে হয়। আচ্ছা, যাই হোক, এটা সম্পর্কে একটু জানি। এটা শাহিওয়াল জাতের একটা গরু, অ্যাশ কালারের মতো, লালচে রংটাই বেশি। এটা এখন দাঁতে 6 দাঁত, প্রায় 950 কেজি ওজন আছে। 950 কেজি, মাশাআল্লাহ। জি। আচ্ছা আচ্ছা, 583 নাম্বার 83 ট্যাগের এইটা গরুটা, জি। কালার, তারপরে দেহ, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে খুবই চমৎকার লাগতেছে। শাহিওয়াল বলতে যেমনটা বোঝা যায়, আসলে আমরা কিন্তু এই আব্দুল মালেক এগ্রোতে আসলে খুব সুন্দর এই শাহিওয়ালগুলোকে দেখতে পাই, যেমনটা আমরা এখন দেখছি। পাশেই দেখতে পাচ্ছি আরেকটা বিশাল দেহের শাহিওয়াল, নাকি? জি। এর নাম হচ্ছে চকলেট। চকলেট, জি। আচ্ছা। আমাদের এখানে প্রায় 3 বছরের মতো। 3 বছরের মতো লালন পালন করছেন একে? জি। বাহ, একেবারে আদর 900 যত্ন দিয়ে ভরে ফেলছেন, সেও মাশাআল্লাহ যতদূর সম্ভব হয়েছে। হ্যাঁ, আমরা যদি একটু ওই দিকটাতে দাঁড়াই, দেখি আসলে এই যে, তাহলে গরুটার একবারে সব কিছু দেখানো সম্ভব। যে দেখেন তার এই পিঠের উপরে আসলে কি পরিমাণ জায়গা, একেবারে বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তো এই 3 বছরে তার ওয়েট কীরকম দাঁড়াইছে? এটা এখন বর্তমান বডি ওয়েট আছে 900 প্লাস। 900 প্লাস। হ্যাঁ। আচ্ছা, দাঁতে কয়টা ভাই? দাঁতে এটা দাঁতে 6টা। দাঁতে 6টা। হ্যাঁ। আচ্ছা ফেরদৌস ভাই, আমরা কি এইগুলোর এই দাম দর সম্পর্কে জানাইতে পারবো কিনা? হ্যাঁ, দাম দর সম্পর্কে তো
বলতে পারবেন, আর আমিও দাম চাইতে পারি। তো ক্রেতাদের কাছে সবার কাছে একই রকম মনে হবে না যে এটার দাম কীরকম চাইলো বা কীরকম হইতে পারে। তা একটা গরুর দাম যখন চাওয়া হয় আর মোবাইলে গরুটা দেখানো হয়, তখন এর মধ্যে অনেকটা কিছু গরু আছে অনেক বড় গরু, কিন্তু মোবাইলে দেখা যায় ছোট, আবার কিছু গরু আছে ছোট দেখা যায় অনেক বড়। ওই ক্ষেত্রে যদি দামের বিষয়টা আমি বলবো যে ক্রেতারা আমাদের ফার্মে আসুক, এসে গরুগুলো দেখুক, দেখে যদি তার পছন্দ হয় আলাপ আলোচনা সাপেক্ষে সেটা নিতে পারবে আসলে। হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে যে কোরবানির গরু পছন্দের একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে সরাসরি এসে দেখলে গরুটা সম্পর্কে আসলে ভালোভাবে বোঝা যাবে, আর তখন হয়তো যিনি কিনবেন তার জন্য সিদ্ধান্তটা নিতে সহজ হবে। আচ্ছা, এলবিনো দেখতে পাচ্ছি একটা আপনার এখানে, জি মহিষও রয়েছে দেখতে পাচ্ছি, কয়টা আছে এলবিনো? অ্যালবিনো এটা আমাদের বড়, এটার বর্তমান বডি ওয়েট আছে প্রায় 850 কেজি, আর ফিমেল আছে একটা, আর ছোট আছে। আচ্ছা, এই যে সুন্দর পাকড়া গরুর দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু জানি। এটা পাকড়া শাহিওয়াল। আচ্ছা, আর এটার ওজন প্রায় টন। হ্যাঁ। আচ্ছা, আর দাঁত সারা হয়ে গেছে আর কি। আচ্ছা। 8 দাঁত। আচ্ছা, মোটামুটি 8 দাঁতের গরু তাহলে এটা, না? জি, প্রায় টনের কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ 1 টন। 1 টন। কতদিন থেকে আছে আপনাদের কাছে? এটা আমাদের এখানে খুব বেশি দিন না, তবে এখন মাশাআল্লাহ আমাদের ফার্মের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওর আমাদের পরিচিত সব গরুর সাথে এখন ওর খানা দানা সব ঠিকঠাক আছে, আল্লাহর মতে খুব ভালো আর কি। খুব ভালো আর কি। আচ্ছা, এই যে খানা দানার প্রসঙ্গ যেহেতু আসলে, তাহলে একটু জানতে চাই, এই যে মাশাআল্লাহ বিশাল বিশাল এরকম দেহের গরুগুলো আসলে কিভাবে প্রস্তুত করছেন, কীরকম খাবার দাবার দিচ্ছেন, এটা একটু জানতে চাই। আমাদের এখানে এই গরুগুলির খাবারের জন্য শুকনা খড় আছে, আমাদের মেশিন আছে, আমরা মেশিনে ছোট করে খড়টাকে কাটি, তারপর দানাদার কয়েকটা আইটেম একসঙ্গে আমরা মিলে নিজেরা তৈরি করি। ওই খাবারটা আর হলো শুকনা খড় একসঙ্গে মাখায় দিয়ে ওই খাবারটা আমরা 2 বেলা খাওয়াই। আর বাইরে তো দেখতেছেন যে ভুট্টা ঘাস, ভুট্টা সহ মিল্কিং স্টেজের যে ভুট্টাটা আছে ওইটাই আমরা এখন রাত্রে দিব আর কি। ঠিক আছে ফেরদৌস ভাই, অনেক ভালো লাগলো, আমাদেরকে সময় দিলেন। আমরা আসলে খুব সুন্দরভাবে ঘুরলাম খামারটা, সুন্দর সুন্দর গরু দেখলাম এবং আমাদের দর্শকদেরকে দেখাতে পারলাম, সেই জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর ক্রেতাদের উদ্দেশ্যে বলবো তারা যেন আমাদের ফার্মে আসে, পুরো পরিবার নিয়ে আমাদের ফার্মে এসে দেখে শুনে তার পছন্দের সুন্দর পশুটি আমাদের এখান থেকে ক্রয় করতে পারবে। ক্রয় করা না করা সেটা তো পরের হিসাব, কিন্তু এখানে আসলে কোনো ঝুট ঝামেলা ছাড়া ফুল ফ্যামিলি সহ তার পছন্দের পশুটি একদম যাচাই বাছাই করে এখান থেকে নিতে পারবে। এই জন্য সবাইকে আমন্ত্রণ আমাদের ফার্মটা যাতে ভিজিট করে যায়। তো ঠিক আছে দর্শক, আসলে জানাচ্ছিলাম এই আব্দুল মালিক এগুলো ঘুরে ঘুরে ওনাদের এই সুন্দর সুন্দর বিশাল দেহের গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে সেখানেই আমাদের এই কষ্টের সার্থকতা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার মতো অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।